ইনকলাব মঞ্চ বাংলাদেশে থাকতে পারে না। ইনকলাব মঞ্চ ৭১-এর সংবিধান মানে না, তারা বাংলা ভাষাকে অপমান করছে। ইনকলাব মঞ্চ নাম দিয়ে, ইনকলাব মঞ্চ তো কোনো বাংলাদেশি শব্দ নয়, তারা কেন ইনকলাব ইনকলাব বলে, তারা কেন আজাদি আজাদি বলে? আমরা কি এই জন্যই ৭১-এ ২১শে ফেব্রুয়ারিতে আমাদের শত শত লাখ লাখ ভাইয়েরা ভাষার জন্য জীবন দিয়েছে, তারা আমাদের বাংলা ভাষাকে অপমান করছে? এই ইনকলাব মঞ্চ, উসমান হাদির এই মঞ্চ বাংলাদেশে থাকতে পারে না, তারা পাকিস্তান চলে যাক। কি ভাবছেন? এই কথাগুলো কি আমার? না, এই কথাগুলো আমার না। এই কথাগুলো ২১শে ফেব্রুয়ারির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে একজন সুশীল ভদ্র মহিলার কণ্ঠ, যিনি এই শব্দের বিরুদ্ধে প্রতিবাদ তুলেছেন। কেন ইনকলাব মঞ্চের তারা আজাদি আজাদি স্লোগান দেয়, ইনকলাব ইনকলাব বলে, তারা কেন পাকিস্তানি ভাষা ব্যবহার করে? চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। ইনকিলাব মঞ্চ যারা করে তাদের বক্তব্য শুনবেন। তারা বলে ১৯৭১ না রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে, ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো যোগ্যতাই নেই। শুনলেন তো কি বলল? আমার মনে হয় তিনি জানিই না বাংলাদেশের ভাষার সাথে বিভিন্ন দেশের ভাষা মিক্স আছে। বাংলা ভাষা মধ্যে অনেক ধরনের ভাষা ব্যবহার করা হয়, সেটা হয়তো উনি জানিই না। জানানোর জন্য আরেকটি ভিডিও দেখাই, নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছেলেকে নিয়ে কি বানিয়েছেন। বাবা 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 নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছেলেকে এই ভিডিওটি বানিয়ে এমন একটি প্রতিবাদ করেছেন যে আব্বা আব্বা যে শব্দটা, সেটা একটি তুর্কি শব্দ এবং সেই শব্দটা আমরা বাংলা ভাষা হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে যদি এরকম হয় যে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো শব্দ বাংলাদেশে ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না, তাহলে আপনি আপনার সন্তানকে বলুন, তুমি তোমার বাবাকে আব্বা আব্বা ডেকো না, অন্য কিছু ডেকো। তাহলে আপনি আমাদের শিখিয়ে দিন সেই বাচ্চাটা তার বাবাকে কি বলে ডাকবে। এই সুশীলদের ইনকলাব মঞ্চ নিয়ে এত চুলকানি কেন, সেটা বুঝতে পারছি না। একটা কথা মনে রাখবেন, চুলকানি হয়, কিন্তু বেশি চুলকালে কিন্তু সেটা গা হয় এবং জ্বালাপোড়া করে। বাংলাদেশে একটাই সংগঠন যারা ন্যায়, ইনসাফ ও আদর্শের ওপরে বজ্রকণ্ঠ তুলেছে, একমাত্র ইনকলাব মঞ্চই বাংলাদেশে মানুষকে আজাদির স্লোগান শিখিয়েছে, কিভাবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে গোলামীর জিঞ্জির থেকে নিজেদেরকে উন্মুক্ত করতে হয়। একমাত্র উসমান হাদির ইনকলাব মঞ্চই সেটা শিখিয়েছে। তাই আপনারা যাই কিছু করেন না কেন, ইনকলাব মঞ্চকে নিয়ে চলকাবেন। বাংলাদেশে ইনকলাব মঞ্চ আছে, বাংলাদেশে ইনকলাব মঞ্চ থাকবে যতদিন পর্যন্ত এই দেশ স্বাধীনভাবে মানুষ ভারতের জিঞ্জিরা থেকে মুক্ত না হচ্ছে এবং তারা বজ্রকণ্ঠে নিজেদের স্বাধীনতা প্রয়োগ না করতে পারছে। ইনকলাব জিন্দাবাদ।